আগে যখন আমি ফোর্থ ফিফথ গিয়ারে টানতাম, তখন প্রচুর ভাইব্রেট করতো। ওরে বাবা, এরকম রাস্তা কেন আজকে? হ্যালো বিউটিফুল পিপল, আজকে বের হয়ে পড়লাম। অনেকদিন পর ক্যামেরা নিয়ে বের হলাম। জানি না ফুটেজটা কেমন আসতেছে, সেটা বলতে পারবো না। অনেকদিন পর ক্যামেরা নিয়ে বের হলাম। বাইকে তেল তুলতে হবে, বাইকে তেলও নাই। আগে বের হয়েছে আর কি, রোজার দিন। ওরে বাবা, শুক্রবার, শুক্রবারের দিন, জুমার দিন। সে অনেকদিন পরে আবার ক্যামেরা বের করলাম, তো কেমন আসতেছে বুঝতে পারতাছি না আর কি। কতটা ফুটেজটা মানে কতটুকু ওয়াইড হয়ে আসতেছে আর কি, কতটুকু নিতেছে সেটাও বুঝতেছি না। বাইক চালাই অনেক আর কি, শখ পাইতেছি। শখ পাবোই না কেন? যেখানে চেন প্রিমিয়াম পাল্টাইলাম একদম, ব্যাক টেসিস বুশ পাল্টাইলাম একদম, একদম নতুনের মতো গাড়ি এখন। তারপর সাসপেনশন অয়েল, ব্রেক অয়েল, অনেক টাকার মামলা ভাই, অনেক টাকার মামলা। তো সবচেয়ে বড় কথা গাড়িটা চালায় মজা হইতাছে এখন। আসলে এগুলো লাগে, আসলে আজ হোক কাল হোক দিতেই হইতো আমার। তার জন্য একবারে করে ফেললাম সব, তেলটা নিয়েই যাই কালকে। এফআই ক্লিন করাইছি। তারপরে আপনার ওই কি বলে ওইটারে, টাঙ্কির ভিতরে যে ফুয়েল পাম্পটা থাকে, ফুয়েল মোটর পাম্প, সেটাও ই করানো হয়েছে, ক্লিন করানো হয়েছে। তারপর তো প্যাকেজে যা যা থাকি আমার, তো সার্ভিস ভালো। আমার তো সবসময় সার্ভিস ভালো, তো বলতে হয় না। সব আঙ্কেলরা কই যাইতেছে, হয়ে গেছিল। আসলে পিছনের ব্যাক চেসিসে কোনো সমস্যা থাকলে যেটা হয় সেটা গাড়ি খুব চাপাবে পিছনের চাকা। মানে অনেকটা আমি ট্রাই করছি, পরে আসলে দেখলাম যে না, এটা পাল্টাইলে হইতেছে না আর কি। তো পাল্টাই ফেললাম। তো এখন আর কি, আমি যদি আগে যখন আমি ফোর্থ ফিফথ গিয়ারে টানতাম, তখন প্রচুর ভাইব্রেট করতো। ওরে বাবা, এরকম রাস্তা কেন আজকে? ওরে স্যার, মনে হয় রাস্তাটা একটু খারাপ। রাস্তাটা কি করতেছে আর কি। কালকে তো মনে হয় প্রতিবেদন দেখলাম, দেখছেন এই কারণ সমস্যা আজকে ই করে ফেলতেছে। কালকে তো মনে হয় আমি ফেসবুক পেজে দেখলাম কালিহাতি। তো যাই হোক, আমি টাইম আপ প্রচুর মজা পাইতেছি। হার্ভেস্টিং করার অন্তত 10-15 দিন খুব মজা পাওয়া যায়, তাই না আর কি। আমার যে সমস্যাটা ছিল, সেটা যদি আমি টানতে পারতাম, আমি গাড়ি টানতাম অনেক, কিন্তু যেটা হইতো সেটা স্মুথ ছিল না অনেক। হ্যাঁ, স্মুথনেসটা খুবই কম পাইতাম আর কি। এখন ব্যাগ থেকে চেঞ্জ করাতে, বুট চেঞ্জ করাতে, তারপরে টেনপিনিয়াম, সাসপেনশন অয়েল, এরপরে যেটা করতে হবে আমার অয়েল ফিল্টার, বল রেসারটা পাল্টাইতে হবে। চলে, মানে মোটামুটি খারাপ না, ভালো চলে আর কি।
এইখানে আমি খুব স্মুথলি 70 ক্রস করতেছি। বাহ, মানে কোনো ব্রেক পাইতে হইতেছে না আমার, মানে আমি ধরে রাখতেছি আর হচ্ছে 70 হয়ে যাইতেছে। হ্যাঁ, যাক ভালো। কালকে দেখলাম সেটা হচ্ছে আমার এই আর ফুয়েল পাম্পের ভিতরে যে ফিল্টারটা থাকে এটা অবশ্যই চেঞ্জ করবেন, না হলে যে সমস্যাটা হয় মাইলেজ খুবই কম পাওয়া যায়। ভাই, 300 টাকার তেল দেন। 300 হ্যাঁ, না এটা না বাহ হয় আমার লেগে তিনজন আমার হিসাবে 100 3000 খাও বাবা খাও, অনেক খাইছিস, আর কত খাবি। যাই হোক, এখন আমার সাসপেনশনটা মাঝখানে হচ্ছে সামনের যে সাসপেনশন ওইটা অনেক করতো আর কি, ইজি হয়ে গেছিল, এখন একটু হার্ড হয়ে গেছে অয়েল ভরাতে, মনে হচ্ছে যে ভালো এখন। এটা মনে হচ্ছে যে আমার কাছে ভালো। এখন যেটা করাইছি কালকে তোরা হচ্ছে পলিশ করে দেন বাইকে, হ্যাঁ বাইকটা তো একটু পলিশ করাইতে হবে, ধুইতে ধোয়ার পরে পলিশটা একটু করাই নেওয়া যায়। এটা হচ্ছে সে আমার পছন্দের রাস্তা। সামনের ব্রেক অয়েল চেঞ্জ করছি, অনেক মজা পাইতেছি আমি ব্রেক ধরে। পেছনেরটা করলো ওই শুধু যতটুকু বাঁচলো পিছনেরটাই দিয়ে দিল, মানে একটা কেমনে কেমনে করে যেন দেয় না, ওইটা দিল না তো। যাক, পরের বেলায় দেবো কথা আমি। তোর টাকা খাইছো কালকে আমার কাছ থেকে চান্দু ইয়ামাহা, অনেক টাকা খাইছো আমার কাছ থেকে। যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যারা রেগুলার বাইক চালান আর কি, মানে যারা কাজকর্মে থাকেন সব সময়, বাইকের বিশেষ করে যে মেজর ইগুলা যেমন পেচেস বুট, তারপর হচ্ছে আপনার এই টেন পিনিয়ামটা, এইগুলো আসলে ঠিক না থাকলে আপনার আসলে চলাফেরা করতে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর জন্য আর কি আসলে এগুলা এই নিয়মিত সার্ভিসিংটা যেটা আসলে আপনি 1 মাস 2 মাস পর পর একটা রেগুলার একটা সার্ভিসিং দেন, এটা লাগেই। আপনি হচ্ছে যখন, আর আমি যেটা বলবো সেটা হচ্ছে শোরুম থেকে সার্ভিস নেওয়া মনে হয় ভালো। হ্যাঁ, যেমন আপনি নর্মালি হচ্ছে যখন এই বাইরে থেকে কোনো একটা সার্ভিস নেবেন ওই কিন্তু 200-100 টাকা দিতেই হয়, তারপরে হচ্ছে পার্ট তো আছে সেটা, কিন্তু ওরা কতটুকু আর অভিজ্ঞ আর কি, এরা তো ট্রেনিং প্রাপ্ত আর কি, আমার যতটুকু মনে হয়। মানে আমি সবসময় হচ্ছে এই শোরুম থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করি আর কি, আমার একান্ত মত যেটা আর কি। হ্যাঁ, আসলে হচ্ছে গাড়িটা চালায় খুব মজা পাইতেছি, আমার হচ্ছে একদম নিউর মতো লাগতেছে, তার মধ্যে এফআইটা ক্লিন করা হয়েছে,
অনেকদিন যাবৎ এফআইটা ক্লিন করা হয় না। আর আমার টেন্টিনিয়াম যাওয়ার হচ্ছে সাসপেনশন অয়েল কাইটা যাওয়ার হচ্ছে একটা কারণ আছে। আমি যে রাস্তাটায় যাই, তার আগেও দেখছেন রাস্তাটা খুবই ভয়াবহ রাস্তা, খুব খারাপ একটা রাস্তা এটা। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমার এই ইয়াটা বেশি কাটে।